হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন এভি বুলিকে খুঁজতে খুঁজতে বস্তিতে আসে। বুলির বস্তিতে এসে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জানতে পারে বুলি আসেনি। বুলির মামাও খারাপ ব্যবহার করে এভির সাথে। এদিকে রিচা পেছন দিক থেকে গিয়ে বুলিকে ঠেলে ফেলে দেয় জলে, যাতে সে জানতে পারে বুলি নাকি কথা। এদিকে বুলি যেহেতু কথার মতোই সাঁতার জানে না, তাই জলের তলায় চলে যায় আর সেখানে গিয়ে বন্যি ফুলের চাষ হয়েছে সেটাও দেখতে পায়। এদিকে এভি বুলিকে দেখে সেও জলে ঝাঁপ দেয় এবং বুলিকে জল থেকে রেস্কিউ করে। তারপর পুকুরের পাড়ে বুলিকে রেখে বুলিকে ডাকতে থাকে আর মনে করে এভি কথার অ্যাক্সিডেন্টের কথা, বোম ব্লাস্টের কথা মনে করে। আর এভি বলে, কথাকে চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি, বুলির সঙ্গে মানে আরেকটা মেয়ের সাথে এটা কিছুতেই হতে দেওয়া যায় না। এদিকে রিচা মনে মনে ভাবে, এটা কি কানেকশন? বুলি যে এখানে আছে সেটাই বা এভি জানলো কি করে? এভি বা জলে ঝাঁপ দিল কেন ওকে বাঁচানোর জন্য? এদিকে এভি বুলির জ্ঞান ফেরানোর জন্য তার লাংসে যে জলটা জমা হয়েছিল সেটা বের করে, তাকে শ্বাস দেয়। আর এদিকে বুলির জ্ঞানটাও কিছুক্ষণের জন্য ফিরে আসে। তারপর তার ভালো সাহেবকে দেখার পরে সে আবার ট্রমাটাইজ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বাড়িতে সকলে চিন্তা করতে থাকে যে বুলি কোথায় গেল, এভি বা কোথায় গেল। পিসিয়া কাঁদতে থাকে, বলে বুলির কিছু হয়ে গেলে এভি আবার আগের মতোই হয়ে যাবে। এদিকে এভি বুলিকে নিয়ে বাড়ি ফিরে আসে, ডাক্তার ডাকা হয়। তারপর ডাক্তার এদিকে চেক আপ করতে থাকে আর এভি বলে যে বুলি সুইমিং জানে না। তখন নীলাদ্রি বলে, তো কথার মতোই। আর এদিকে ডাক্তারবাবু বলে, বুলি এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু রাতে জ্বর আসতে পারে, একটু জলপটি দিতে হতে পারে। রানী বলে, বস্তিতে কারো জ্বর হলে বুলি রসুন বাটা কালো জিরা দিত, সেটা কি দেওয়া যাবে? ডাক্তারবাবু বলে, হ্যাঁ দেওয়া যাবে। কিন্তু এই কথা শুনে এভির কথার কথা মনে পড়ে যায় যে কথাও তো এইভাবে হার্বাল ট্রিটমেন্টে বিশ্বাসী। এদিকে রিচা মনে করে, বুলির জ্ঞান ফিরলে চিনে ফেলবে না তো আমাকে? আর এদিকে এভি বলে, আমরা বাইরেই আছি, অসুবিধা হলে রাতে কিছু প্রয়োজন পড়লে ডাকবে। আর যাওয়ার পথে বুলিকে দেখে এভি মনে করে যে তুমি আসলে কে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।